এই বিয়েটা হবে না মাহমুদ ভাই। কি? আপনি প্লিজ আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিন। কি করে বুঝতে ঝামেলা আছে? সিকিউরিটি এন্ট্রি দেখে? বাহ, এত তাড়াতাড়ি খবর চলে এসছে। সেটাই কি স্বাভাবিক না? আমি এই অফিসে তোমার অনেক আগে থেকে আছি, কথাটা মনে রেখো। আচ্ছা, আপনি কি মেঘের কাজিন? ও মাই গড, কি বলছেন আপনি? আরে কাজিন হতে যাব কেন? আমি মেঘের হবু বর। ভাইয়া, কে? শশী, তুই ওখানে কেন? আয়। বস। কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? ভাইয়া তোকে একটা কথা বলবো, কিন্তু কথাটা শুনে তুই রাগ করবি না প্লিজ। কি কথা? তোর ডায়েরিটা না আমি পড়ে ফেলেছি। আমার দিকে তাক। আমাকে মাফ করে দে ভাইয়া, আসলে সেদিন তোর কাপড় গুছাতে গিয়ে ডায়েরিটার কবিতা দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। কাজটা তুই ঠিক করিসনি। না বলে মনের ব্যক্তিগত কোনো কিছু পড়ার শিক্ষা বাবা আমাদের কোনোদিনই দেন। জানি ঠিক করিনি ভাইয়া, কিন্তু তুই আমাকে মাফ না করলে আমি কোনোদিন আয়না নিজের দিকে তাকাতে পারবো না। ডায়েরিটা এখন কোথায়? আমার ঘরে। ওটা যেখান থেকে নিয়েছিস ওখানে রেখে দিস। আর তুই যা জেনেছিস সেটা কোনোদিন কাউকে বলবি না, বিশেষ করে মা এবং বাবাকে। বুঝতে পেরেছিস? তুই কি জানিস মেঘাপুর বিয়ে ঠিক হয়ে গেছে? জানি। সব জেনে শুনে তুই এমন শান্ত আছিস কি করে? জীবনটা অনেক বড় রে শশী। এই জীবনে মানুষকে অনেক ধরনের দায়িত্ব পালন করতে হয়। এই সামান্য বিষয় নিয়ে অস্থির হয়ে পড়লে তো চলবে না। এটা সামান্য বিষয়? আজকে আমি ক্লাবে আসবো না রে দোস্ত। কিন্তু আমার কাছে এত টাকা নাই তো। তুই টাকার জন্য কোনো চিন্তা করিস না, আমি আসছি টাকা নিয়ে। বাই। শশী, তোর কাছে টাকাগুলো আছে? ওগুলো আমাকে দে। দুপুর মা হার্ট অ্যাটাক করেছে, এখনই যেতে হবে। ঠিক আছে, জলদি কর। মেঘাপু বুঝলো না কি হারাতে যাচ্ছে উনি। কিরে, এভাবে কোথায় যাচ্ছিস? মা আবার তারা আছে, আমি তোমাকে পরে বলবো। তুমি শশী থেকে জেনে নিও, ঠিক আছে? তবু ভাইয়ের মায়ের হার্ট অ্যাটাক করেছে, ভাইয়ার ট্রিটমেন্টে টাকা নিয়ে গেল। টাকা? ও টাকা পেলো কোথায়? ওর তো এখনো বেতন হয়নি। ভাইয়ের জন্য টাকা কোনো সমস্যা না, সমস্যা শুধু ওর ওই আকাশের মতো বিশাল মনটা। কাউকে কোনো ভাগ না দিয়ে সব দুঃখ একাই বয়ে বেড়ায়। মামুন, রুমি তো এখন আসছে না। ভাই যখন কই আইবো তখন আইবই। তা আমি ভাবছি আবার লাভলুরা কোনো... ওই লাভলু যদি কিছু করে ওরে আমি জানাই মাইরালাম। তোর কিছু করতে হবে না, ওই যে রুমি আসছে। ভাই খালাম্মার কি অবস্থা? টাকা দিলে ওরা ট্রিটমেন্ট শুরু করবে। টাকা তোকে যে কি বলে ধন্যবাদ দেব। কি আজে বাজে কথা বলছিস? যা তো যা, টাকাটা জমা দে, যা যা। মামুন, তুই যা।
এই আপুরটা তো অনেক পেন দিচ্ছে, কিভাবে যে বোঝাবো এটাকে। না, আমার আব্বুকে সবকিছু জানানো উচিত। কিন্তু কিন্তু সবকিছু শুনে আব্বু যদি খেপে যায়, আর আব্বুর হার্টের যে অবস্থা, হায় হায়, ডাক্তার তো বলেছে আব্বুকে কোনোভাবেই উত্তেজিত না হতে। বর্ষাটা কই গেল এই সময়? ও কেমন করে যেন আব্বুকে ম্যানেজ করে ফেলে, আমি তো পারি না। Wow, such a beautiful environment. আপনি? হ্যাঁ আমি। তোমার রুমে করা নাড়তে এসে দেখি দরজা খোলা। আমি আসলে এতটা বোকা না। আমি ঠিকই বুঝেছি তুমি আসার সময় আমাকে এই ফুলগুলো নিয়ে তোমার রুমে আসতে ইশারা করেছো। এক্সকিউজ মি, আমি আপনাকে কোনো রকম ইশারা করি নাই মাহমুদ সাহেব। তুমি কি চাও আমি তা জানি। সবার সামনে তোমাকে ফুলগুলো দিচ্ছিলাম বিধায় তুমি আমার উপরে রেগে আছো, ঠিক? Am I right? জি, আপনি আসলে একদম ঠিক বুঝেছেন, কিন্তু আমি আসলে আপনাকে না, আপনার এই আমার ফুলগুলোকে চেয়েছিলাম আসলে। ওহ সো নাইস। তো আমি যা চেয়েছিলাম আমি তো পেয়ে গেছি, এই যে আমার হাতে। তাহলে আপনি এখন কি? আপনি এখন তাহলে আমি চলে যাব? জি, আপনি চলে যান। আপনি আমাকে ভুল বুঝুন না, মানে বুঝেন না, ওই যে বিয়ের আগে আপনি আমার ঘরে এসেছেন, এটা যদি মানুষজন দেখে। ও মাই গড, সরি, আমি বুঝতে পারিনি। যাচ্ছি। হ্যাঁ, গাধা, যেভাবেই হোক আমার আব্বুকে বলতেই হবে। ওটা যেখান থেকে নিয়েছিস ওখানে রেখে দিস। আর তুই যা জেনেছিস সেটা কোনোদিন কাউকে বলবি না, বিশেষ করে মা এবং বাবাকে। শশী, পড়ছিস মা? এই তো মা। কিছু বলবে মা? রুমে কি ফোন করেছিল? তপুর মায়ের কি অবস্থা জানতে পেরেছিস? হ্যাঁ মা, ভাইয়াকে ফোন দিয়েছিলাম। ভাইয়া বলল খালামার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। মানুষের কখন যে কি হয়ে যায়, আমাদেরও তো বয়স হয়ে গেল। আমাকে একটা সত্যি কথা বলবি মা, আমার রুমির কি হয়েছে? ভাইয়ার আবার কি হবে? ভাইয়া তো ভালোই আছে। মেয়েটা কে রে? আমি তোকে জোর করব না, তবে তোর যদি মনে হয় মেয়েটা সম্পর্কে আমার জানা উচিত, আমাকে জানাস। মা, তুমি টেনশন করো না, আমি ভাইয়ার কাছ থেকে জেনে তোমাকে জানাবো। ঠিক আছে। এটা আমি আব্বুকে বলতে পারবো না, কোনোভাবেই না। আব্বু খুব কষ্ট পাবে। আর আমি আমি যে সারা জীবন আগুনে জ্বলতে থাকবো সেটা? তাও বলতে পারবো না আব্বু।
আচ্ছা ঠিক আছে, তোকে কিছুই করতে হবে না, যা করার কালকে আমি করব। শশী, হ্যালো, তোর সাথে আমার একটু জরুরি কথা আছে, তোর কি সময় হবে? বল। বল, তোর আপু এসব কি শুরু করেছে বর্ষা? আপু? আপু কি করেছে? কি করেছে সেটা তো তোর ভালো করে জানার কথা বর্ষা। দুজন তো একসাথেই থাকিস। প্লিজ শশী, কি হয়েছে আমাকে খুলে বল। তুই না জানার ভান করলে তো আমার কিছু বলার নেই, তবে তোর আপুকে বলে দিস ভাইয়ের সাথেও যা করেছে তার ফল ওকে অবশ্যই ভোগ করতে হবে। এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে আর বুঝতে হবে না, তবে এটা মনে রাখিস, কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। শশী হঠাৎ এমন ক্ষেপলো কেন? আপু তো সবসময় রুমি ভাইয়ের সাথে খিটখিট করে। এসব তো আমিই শশীকে বলেছি। ধুর, কালকে শশীর সাথে সামনাসামনি কথা বলতে হবে। দোস্ত, আমার ছোট বোন এসেছে ওর বরকে নিয়ে, আমাকে একটু যেতে হবে। হ্যাঁ যা, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, তুই যা। শোন, কোনো দরকার হলে অবশ্যই আমাকে ফোন করবি। আর তপু, একদম চিন্তা করবি না, খালাম্মা ঠিক সুস্থ হয়ে যাবে। আমার জন্য সবাইকে দোয়া করতে বলিস। মামুন, একটু দেখিস। আসি আমি। চল চল চল। পেশেন্ট ইমপ্রুভ করেছে, হার্টবিট প্রেসার কন্ট্রোলে আছে। আপা, আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছি, চিল্লাচিল্লি করছি, আপনি আমারে মাফ করে দেন আপা। বুঝছেন আপনি? আচ্ছা, আপনি আমারে মাফ না করলে হাত ছাড়বো না। মামুন হাত ছাড়। খালাম্মা সুস্থ হইতেছে না, ওই না নিজেরা ঠিক সামলাইতে পারি নাই ভাই। কতদিন খালাম্মার হাতের পিঠা খাইছি, বাড়িতে ভালো কিছু রান্না হলে আমারে ডাকছে। সিস্টার, আমরা কি এখন খালাম্মাকে একবার দেখতে পারি প্লিজ? রাতটা উনি শিশুতে থাকবেন, সকালে ওনাকে দেখতে পারবেন। মামুন, তুই এখন বাড়ি যা। বাইরে যাবো মানে? আপনি করে এই অবস্থায় রেখে এখন আমি বাইরে যাবো? হ্যাঁ যাবি, এখন তুই বাড়ি যাবি, বাড়ি গিয়ে রেস্ট নিবি, সকালবেলা চলে আসিস। তুই আসলে আমি অফিসে যাব, ঠিক আছে? ও এই কথা, তাইলে কোনো টেনশন নেন না ভাই, আমি ফজর রাজানের লগে লগে আইসা পড়ব। যাই ভাই। রুমি, তুই মানুষ ফেরেশতা। কি বললি তুই? কি বললি তুই? আমি ফেরেশতা? পাগল, আমি খালামার জন্য এতটুকু করবো না? পাগল। থ্যাংক ইউ দোস্ত। তুই টেনশন করিস না, খালামা ঠিক আছে। সাবধানে যেও। হ্যাঁ জি আঙ্কেল। আর গাড়িতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানিও। জি আঙ্কেল। না জামাই, জায়গা দেবেন খুঁজছো? তার এখনো ঘুম ভাঙেনি। মাহমুদ চলে যাচ্ছে আর মেঘ এখনো ঘুমাচ্ছে, এটা কেমন কথা বর্ষা? যাও ওকে ডাকো। জি আপু, ওই যে আপু চলে আসছে। মাহমুদ আজ চলে যাবে, তুমি জানতে না? কাল রাতে পড়া শেষ করে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল, তাই। তুমি তাহলে দেরি করো না মাহমুদ, রওনা হয়ে যাও।
পৌঁছে ফোন দিও। জি আঙ্কেল। আঙ্কেল, আমরা কিন্তু 13 তারিখ দুপুরের মধ্যে চলে আসবো। ওসব আমি মোকাররমের সাথে ফোনে কথা বলে ঠিক করে নেবো। এখন চলো তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসি। না না আঙ্কেল, আপনাকে কষ্ট করে যেতে হবে না, বর্ষা আর মেঘ গেলেই হবে। যাও, ওকে এগিয়ে দিয়ে আসো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। আমার দেয়া কথা রাখতে গিয়ে আমি কোনো ভুল করছি না তোমার? না না বাবা, উনি তো চিন্তা করিস না। মাও তো ছোটবেলা থেকেই ওরকম খুব বেশি আদরে মানুষ হয়েছে তো। তবে আমার বিশ্বাস বিয়ের পরে মেঘকে সত্যিই ঠিক করে ফেলবে। তাই যেন হয়। আচ্ছা, তোকে এক কাপ চা দিই? না মা, এখন আর চা খাবো না, অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। রহিম স্যার, স্যার আমি একটু ফ্যাক্টরিতে যাচ্ছি, এমডি স্যার আসার আগে চলে আসবো। মেঘ, তুমি আমাকে কমপক্ষে দিনে 10 বার ফোন করবে, ঠিক আছে? তা না হলে আমি মনে কষ্ট পাবো। আর আপনি আপুকে কতবার ফোন করবেন মাহমুদ ভাই? আমি 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 কমপক্ষে 50 বার ফোন করবো, রাইট? জি, আপনি তো আমাকে তখন ফোন করবেন যখন আপনি ঢাকায় থাকবেন, তাই না? ও তাই তো, ও মাই গড। আচ্ছা ঠিক আছে, এই ড্রাইভার চলো তো ঢাকায়। টাটা বাই। আব্বু, মাহমুদ চলে গেছে? কি যেন বলবে বলছিলে? আব্বু, মানে আপু বলছিল বিয়েটা যদি পেছানো যায়। কেন? না মানে সামনেই তো পরীক্ষা, এই সময় বিয়ের ঝামেলা, পড়াশোনার ক্ষতি। এই কথা বলতে তোমার আপু এত ভয় পাচ্ছিল? হ্যাঁ, তোমরা যেটা বলছিলে সেটা তো ঠিক, পরীক্ষার আগে বিয়ে, এতে তো তোমাদের লেখাপড়ার ক্ষতি হবে। ঠিক আছে, আমি আজকে মোকাররমের সাথে কথা বলে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেব, তবে কাবিন 13 তারিখেই হবে। এক্সকিউজ মি রোকসান, এটা একটা অফিস, আর আমরা এখানে সবাই একটা অফিসের নিয়ম নীতি মেনেই কাজ করি। অফিসে একটা ডেকোরাম আছে, আমি ফার্দার এরকম বাচ্চামি আপনার কাছ থেকে আশা করব না। কিন্তু তুই যে চাকরি পেয়েছিস, আমাদের ট্রিট দিবি না? ওর তো এখনো বেতন হয়নি, আগে বেতন হোক তারপর না হয়। আমি কি এখনই করতে বলেছি নাকি? ও বেতন পাওয়ার পরেই যেন কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসে, এটাই বলতে চেয়েছি। আর আমি কি বেশি দূর যেতে চেয়েছি? শুধু একটা গাড়ি ভাড়া করে আমাকে বর্ডার দেখে আনলেই হবে। পিস্তলও না, বোমাও না, এটা তার থেকেও মারাত্মক অস্ত্র, মেয়ে অস্ত্র। মেয়ে অস্ত্র?